এটা তো হওয়ারই ছিল, তাই না? তারপর একটা দিন আসবে যেদিন থেকে বাংলা সিনেমা, বাংলার আসল সিনেমা, বাংলার সুপারস্টাররা, বাংলার অভিনেতারা যেসব সিনেমা বানাবেন, যেসব সিনেমায় অভিনয় করবেন, সেই সমস্ত সিনেমা একটা টাইমের পর থেকে আমাদের বাংলার, পশ্চিম বাংলার কোনো হল পাবে না। কারণ সেই সময় তামিল, তেলেগু, উড়িয়া, হিন্দি বিভিন্ন সিনেমা বেঙ্গলিতে বাংলা ভাষায় ডাবড হয়ে বাংলার, পশ্চিমবাংলার সমস্ত হল ছেয়ে যাবে। সেই দিনটা আসছে খুব শীঘ্রই। তার কারণ দামামাটা বাজিয়ে দিয়েছে অলরেডি পুষ্পা। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আমারই একজন সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে, প্রবাবলি তার নাম পৃথা। তো সে আমাকে কমেন্ট করেছে পুষ্পা 2 এর যে টিজারটা বেরিয়েছে সেটার আমি রিয়াকশান দিই কিছুক্ষণ আগে। সেখানে সে কমেন্ট করে জানিয়েছে যে দাদা এই ব্যাপার, মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির কি প্রভাব পড়তে পারে পুষ্পা যেহেতু বাংলাতে রিলিজ করছে। অ্যান্ড যেটা শোনা যাচ্ছে যে অন্যান্য তামিল সিনেমা নাকি পর থেকে যে যে তামিল সিনেমাগুলো বেরোবে, তেলেগু সিনেমাগুলো বেরোবে, সেইগুলো নাকি বাংলায় ডাবড হয়ে পশ্চিমবাংলার সমস্ত হল কিন্তু ছেয়ে যাবে। সুতরাং এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটা প্রভাব বিস্তার করবে? প্রভাব বিস্তার তো করবেই, প্রভাব বিস্তার আগে থেকেই করেছে, যখন থেকে। আচ্ছা একটা কথা বলি, যদি সাপোজ পুষ্পা বাংলায় ডাবিং করে না আসতো তাহলে কি হতো? কিছুই হতো না। পুষ্পা এমনিতেই বেশি শো পাবে। হিন্দিতেও যদি রিলিজ করে বাংলার, পশ্চিমবাংলার হলগুলোতে, কলকাতাতে, তাও দারুণভাবে চলবে। ঠিক আছে, পশ্চিমবাংলার ইয়াং জেনারেশন, ইউথ যারা, তারা মানে আই ডোন্ট কেয়ার এইভাবেই কথা বলে, যে ভাষাই আসুক তারা দেখতে যাবে। তার কারণ পুষ্পার বা আল্লু অর্জুন বা যে কোনো অ্যাকশন সিনেমা, সেটা হিন্দি হোক, তেলেগু হোক, তামিল হোক, যে কোনো হোক, সাউথের যে কোনো কিছু, তারা কিন্তু দেখতে যায়, এটা ফ্যাক্ট। তার কারণ তারা বাজেটটাকে গুরুত্ব দেয় যে এত বাজেটের সিনেমা। ঠিক আছে, অ্যান্ড তাদের যে কোরিওগ্রাফার, তাদের যে সিনেমাটোগ্রাফি, তাদের যে অ্যাপিয়ারেন্স, তাদের যে ডায়লগ, তাদের যে নাচ গান, তাদের সব কিছু, তাদের যে অ্যাকশান, সব কিছু ইউথদের কানেক্ট করে। তাই জন্যই ইউথরা যায়। তারা বাংলা সিনেমার প্রতি একটু ইন্টারেস্টেড না। আমাদের পশ্চিমবাংলার যারা ইউথ রয়েছে, যারা মানে 18 বছর থেকে 22 বছর, 24 বছর, 28 বছরের যারা, ওই ইয়াং যে জেনারেশানটা, ওই জেনারেশানটা না পুরোপুরিভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে সাউথ ইন্ডাস্ট্রির ওপর, বলিউডের ওপর। তাই জন্য বাংলা ফিল্ম কি হচ্ছে, প্যান প্যানানি গল্প, ওই রকম মার্কা গল্প, ওই রকম আলুসিদ্ধ মার্কা গল্প, ওই রকম সিরিয়াল মার্কা ঝিমোনো টাইপের কেউ দেখে না। মানে ওই অডিয়েন্সটা দেখে না, যে অডিয়েন্সটার জন্য আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করবে, ইন্ডাস্ট্রি ইনকাম করবে, বক্স অফিস কালেকশনের ওপর আরও 5টা সিনেমা কিন্তু নির্ভর করে থাকে। সেই জিনিসটা কিন্তু কেউ বুঝছে না এখনও পর্যন্ত। এই যে প্রডিউসাররা, এই যে কিছু জালি ধান্দাবাজ প্রডিউসার যা তা বলছে, তাদের সিনেমা এতদিন চলছে, কোনো একটা সিনেমা দেখাক তো 4 দিন চলে দেখাক, 4 দিন, একজন বলছে 40 দিন চলে দেখাতে পারে, চ্যালেঞ্জ করছে একজন, মানে প্রডিউসার, পরিচালক বলছে 40 দিন দেখাতে পারবে, চ্যালেঞ্জ করে। আমাদের প্রডিউসার বলছে, ধান্দাবাজ প্রডিউসার বলছে 40 দিন কেন, অনেক দিন হয়ে যাচ্ছে, 4 দিন চালিয়ে দেখাক। ঠিক আছে, আমাদের মতো সিনেমা, মানে এরা বাতেলাগুলো কোথা থেকে মারে আমি খুঁজে পাই না। যেখানে ওদের সিনেমা, আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, যে ওই ধান্দাবাজ প্রডিউসার এত বড় বড় লেকচারবাজি কথাবার্তা বলেছে, এত বাওয়াল দিয়েছে, ঠিক আছে, তাদের সিনেমা না একটা দিন হলের জায়গা পাবে না জাস্ট। তার কারণ আস্তে আস্তে পুষ্পার মতো সিনেমাগুলো সব ঢুকছে বাংলায়। বাংলা ইন্ডাস্ট্রিটা, বাংলার যে ইন্ডাস্ট্রির যে মার্কেটটা, যে সিনেমা হলগুলো রয়েছে একই তো কম, প্লাস মাল্টিপ্লেক্স যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে, ইলোরা, অজন্তা, অশোকা, প্রাচী, বিজলি, ঠিক আছে, নবীনা, মানে যেসব হলগুলো রয়েছে অ্যাকচুয়ালি, জয়া, ঠিক আছে, এই সমস্ত সিঙ্গেল স্ক্রিন তো তারা এমনিতেই দখল করে নিচ্ছে। প্লাস আরেকটা জিনিস, তোমরা একটা জিনিস দেখবে যে কোনো বাংলা সিনেমার সাথে যদি হিন্দি সিনেমা ক্লাস করে, একসাথে ধরো রিলিজ হয়েছে একটা শুক্রবার, তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখবে সেই হিন্দি সিনেমা বা সেই দক্ষিণী সিনেমা বা সেই হলিউড সিনেমা, সেটা পাঠান হতে পারে, জওয়ান হতে পারে, পুষ্পা হতে পারে, কান্তারা হতে পারে, ঠিক আছে, অজয় দেবগনের কোনো সিনেমা হতে পারে, অক্ষয়ের কোনো সিনেমা হতে পারে, ঋত্বিকের কোনো সিনেমা হতে পারে, ফাইটারের মতো। বাট আমি বলতে চাইছি যে বাংলা সিনেমাকে কম প্রায়োরিটি দেওয়া হয় পশ্চিমবাংলাতেই। মানে বাংলার পীঠস্থান, বাংলার দুর্গ পশ্চিমবাংলাতেই বাংলা সিনেমাকে কম গুরুত্ব দেওয়া হয়। এর থেকে আর মানে কি হতে পারে, এর থেকে আর খারাপ জিনিস কি হতে পারে, যেখানে বাইরে তোমরা সিনেমাকে বেশি প্রায়োরিটি দিচ্ছ? তার কারণ ইনকাম, ব্যবসা, বিজনেস।
সিনেমাকে নিয়েই যে কিন্তু মেন বিজনেসটা, যে কোনো ইন্ডাস্ট্রি চায় লাভবান হতে, এটা তাদের ভুল কাজ নয়। বাট ওরা জেনে গেছে যে বাংলায়, ওয়েস্ট বেঙ্গলে বলিউড ছবি, সাউথ ছবি কীভাবে রমরমিয়ে ব্যবসা করে যায়, মানে তাদের ওখানকার থেকে আমাদের এখানকার কিন্তু বেশি মার্কেট ভালো, যে ফার্স্ট 1-2 দিনে একটা দারুণ বক্স অফিস কালেকশন দিয়ে কিন্তু বেরিয়ে যায় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। সুতরাং এই চেনটাকে, এই যে সিনেমা হলের যে চেনটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকটা চেনকে কিন্তু একত্রিত করে ওরা কিন্তু নেওয়ার চেষ্টা করবে। তার জন্য যা ইনভেস্ট করার দরকার, হল মালিকদের সাথে কথা বলা, এই যে পুরো প্রসেসটা ওরা কিন্তু খুব ভালো করে অ্যাবজর্ব করতে পেরেছে। যার কারণে ওরা দেখেছে যে বাঙালির সংখ্যাটা যেহেতু এতটা বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, হিন্দি সিনেমা বা হিন্দিতে ডাব করে যেগুলো আসছে, সাউথের সিনেমা, দক্ষিণ সিনেমা, সেইগুলো যদি বাংলাতে এবারে করা হয় কনভার্ট করে, ডাবিং করে, তাহলে তো বাংলা অডিয়েন্স আরও যাবে, কারণ আমরা হিন্দির থেকে বাংলাটা বেশি বুঝি, তাই না? এই জিনিসটা ওরা খুব ভালো করে বুঝতে পেরেছে। তাই জন্যই বোধ হয় এতগুলো ভাষাতে রিলিজ করা হবে পুষ্পা, একটা গ্র্যান্ডভাবে প্যান ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইডের কিন্তু রিলিজ করার কথা হয়েছে। সুতরাং বুঝতে পারছো আগে যে জিনিসটা হতো, এটা কেন হয়েছে জানো? এটা আমাদের জন্যই হয়েছে, কিছু কিছু শিক্ষিত রিভিউয়ারদের জন্যই এটা কিন্তু হয়েছে। আগেকারের দিনে 90s বা মানে 20s যখন আমরা দেখতাম মিঠুন দা, বুম্বা দা, ঠিক আছে, ভিক্টর ব্যানার্জি, তাপস পাল, তারপরে আমাদের অভিষেক চ্যাটার্জি, আমাদের চিরঞ্জিত, অনেকে যারা তখনকার দিনে মানে সুপারস্টার, মেগাস্টার, তখনকার দিনে যাদের স্টারডাম হিউজ, একটা আকাশ ছোঁয়া ব্যাপার ছিল, তাদের সিনেমাগুলোকে যখন রমরমিয়ে চলতো, আমাদের এখানে প্রচুর হল ছিল, 850টার মতো সিঙ্গেল স্ক্রিন হল ছিল বাংলার প্রত্যেকটা জেলায়, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে। তখন সেই সমস্ত সিনেমাগুলোকে সবাই খিল্লি করতে শুরু করলো রিভিউয়াররা এসে, মানে বিশাল কিছু ব্যাপার। তারা হিন্দিকে, সাউথকে বড় করে দেখতে লাগলো, এমন করে রিভিউ করছে যেন মনে হচ্ছে সাউথের সিনেমা কোনো জীবনে কোনো দিন কপি করেনি, রিমেক করেনি, বলিউড সিনেমা যেন কোনো রিমেক জীবনে করেনি। এইরকমভাবে বাংলা সিনেমাকে হেট করেছে কিছু রিভিউয়াররা, আমি নাম করছি না, তারা বিশাল শিক্ষিত রিভিউয়ার, বিশাল বড় রিভিউয়ার, ঠিক আছে। এই করে করে বিভিন্ন মানুষের মধ্যে নেগেটিভিটি ছড়িয়ে বাংলা সিনেমাটাকে এই হাল করেছে, যার জন্য আর তাদের সিনেমাকেও দেখতো না। মিঠুন দাস সিনেমাকে নিয়ে ট্রোল করতো, নেগেটিভিটি ছড়াতো, ঠিক আছে, বুম্বাদাকে নিয়ে ট্রোল করতো, গাছের নিচে নাচে, ঠিক আছে, মা আমি চুরি করিনি, উল্টোপাল্টা মিমস তৈরি করতো, দাঁতে দাঁত চেপে নাকি বুম্বাদা ডায়লগ করে। আরে ভাই, সেই দাঁতে দাঁত চিপে ডায়লগ বললেও তো প্রচুর হিট দিয়েছে, সে সুপার হিট সিনেমা দিয়েছে, বক্স অফিসে কালেকশন এনে দিয়েছে, ইন্ডাস্ট্রিটাকে এত দূর এগিয়ে নিয়ে গেছে নিজের কাঁধে করে। সেই বুম্বাদাকে নিয়ে ট্রোল করতে এদের লজ্জা করতো না তখন? আজকে এই হালটা হয়েছে কিছু কিছু শিক্ষিত সাংবাদিক, কিছু কিছু মিডিয়া চ্যানেল, কিছু কিছু শিক্ষিত এই সমস্ত জানোয়ার রিভিউগুলোর জন্য, এই সমস্ত জানোয়ার রিভিউয়ারদের জন্য আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই পতনের হাল। এবং আরও এটা হবে, এটা আরও বাড়বে, তোমরা দেখে নিও আস্তে আস্তে, যে এখনও তো তাও বুম্বাদা আছে বলে টিকে রয়েছে, ঠিক আছে, বুম্বাদা, জিদ্দা এরা আছে বলে তবুও লোক দেখতে যাচ্ছে। ইনফ্যাক্ট দেবদাও চেষ্টা করছে নিজে খাদানের মতো সিনেমা আনার চেষ্টা করছে, ওই সমস্ত জালি প্রডিউসারের হাত থেকে মানে নিজেকে সরিয়ে এনে চেষ্টা কিন্তু করছে সবাই, এটা মানতে হবে। বুম্বাদাও মাস অ্যাকশন সিনেমায় ফিরছে, সবাই বুঝতে পারছে জিনিসটা, কিন্তু কিছু কিছু রিভিউয়ার আছে সেই নেগেটিভিটি এরা এখনও ছড়িয়ে যাচ্ছে। আমি জানি না যে কি হতে পারে পরবর্তীকালে, খুব ভয়াবহ অবস্থা, কিন্তু খুব বাজেভাবে এফেক্টেড হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। অ্যান্ড আমি জানি না টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কী হাল হতে চলেছে, তার কারণ অলমোস্ট কিন্তু একটা ওরা সিগন্যাল দিয়ে দিল, কলিং বেলটা বাজিয়ে দিল পুষ্পা, যে বস তোমাদের মার্কেট কিন্তু আমরা ফুল নিয়ে নিতে চলেছি পুরোটা, তোমরা এরপরে বাংলা সিনেমা রিলিজ করলেও হলও পাবে না, হলের শোও পাবে না, ঠিক আছে, সো মাইন্ড ইট, এটা ওরা বুঝিয়ে দিল। তো বন্ধুরা, একটা সুস্থ আলোচনা করলাম যুক্তি সহকারে, এটা আমার মনে হলো, আমি তাই বললাম। তো তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, মন্তব্য থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।